এক ব্যক্তির নাম মালিক ইবনে দিনার। সে মালিক ইবনে দিনার তার দিন এমন দিন গেছে, সে মদের বোতল ছাড়া সে চলতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তার মনকে পরিবর্তন করে দিয়েছেন। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই সে মদের বোতল ছেড়ে সে তার ইসলামের জিন্দেগি পার করেছেন। ইতিহাসে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইর কথা উল্লেখযোগ্য। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেন তাকে একটি সাপ পিছন থেকে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই দৌড়চ্ছেন, সামনে বেঁধে গেছে এক বৃদ্ধ লোক বাঁধার পরে তাকে বলল, আমাকে একটু সাহায্য করেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তখন বললেন, বৃদ্ধ লোক বললেন, আমি তো সাহায্য করতে পারবো না, আমি খুব দুর্বল লোক। সামনে যাও, পাহাড়ের পাশেই ডান পাশে তুমি যাও, গেলেই তোমাকে সাহায্য করার লোক আছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই সাপের ভয়ে দৌড়াইতেছিলেন। যখন পাহাড়ের উপরে উঠলেন, ডান পাশে দেখলেন কিছু বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তার ভিতরে তার সন্তান দেখতে পাইলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে দেখে তার সন্তান ছুটে আসলেন এবং মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে বুকে জড়াই ধরলেন এবং সাপটি যখন দাঁড়িয়ে আসলেন, মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সন্তান সাপটিকে চর মেরে পাঠিয়ে দিলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, মা, সাপটিকে তুমি ভয় পাওনি কেন এবং সাপটি কেন চলে গেল? আর সাপটিকে আর যে আমার সাথে পথে দেখা হলো বৃদ্ধ লোক, সেই ব্যাকে। তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইয়ের মেয়ে বলতেছিলেন, যে বৃদ্ধ লোক আপনাকে উপকার করতে পারেন না, সেই বৃদ্ধ লোক আপনার রূহ। আপনি দুনিয়াতে বসে যে অন্যায় করেছেন, পাপাচার করেছেন, আপনার রূহ দুর্বল হয়ে গিয়েছে এবং আপনার নফস সাপে পরিণত হয়ে আপনাকে দংশন করার জন্য দাওয়া করতেছে, সে শক্তিশালী হয়ে গিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে, চাইতে হবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির এই ঘটনা করে শিক্ষণীয় হিসাবে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।